পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ মা। যখন সবাই ছেড়ে যায় তখনও মা সন্তানকে আঁকড়ে রাখেন। সন্তানের ওপর যখন কোনো কারণে বাবার ছায়া না থাকে তখন মাকেই সন্তান পালনের গুরুদায়িত্ব নিতে হয়। এমনই একজন মা ১৬ বছর ধরে মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের পড়াশোনার পাশাপাশি সংসারের হাল ধরে রেখেছেন। সম্প্রতি শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ধীপুর গ্রামে গিয়ে কথা হয় সংগ্রামী মা মারিয়া আক্তার রূপালীর সঙ্গে। জানা যায় ২০০৮ সালে গর্ভবতী ছিলেন রূপালী। ওই অবস্থায় স্বামী শামীম মাহবুব তাকে ছেড়ে চলে যায়। তখন বাবার বাড়িতে অসহায় হয়ে পড়েন তিনি। সন্তান জন্ম নেওয়ার পরে বাবার পরিবারে টানাটানির সংসারে চিন্তার ভাঁজ পড়ে তার কপালে। আমি ছোটবেলা থেকে রূপালী আপার কাছে জামা কাপড় বানাচ্ছি। তার স্বামী নেই এবং তিনি ছোটবেলা থেকেই দেখছি তিনি দর্জির কাজ করে নিজের সংসার চালাচ্ছেন এবং তার ছেলেকে পড়াশোনা করাচ্ছেন। সন্তানকে মানুষের মতো মানুষ করতে হবে, এই চিন্তা থেকে মানুষের বাসায় কাজ করে কিছু উপার্জন করে ছেলেকে নিয়ে চলত তার সংসার। পরবর্তীতে সরকারিভাবে সেলাই মেশিনের প্রশিক্ষণ পান তিনি। প্রশিক্ষণ শেষে সরকারের পক্ষ থেকে তাকে একটি সেলাই মেশিন দেওয়া হয়। সে মেশিন দিয়ে সেলাইয়ের কাজের পাশাপাশি হাঁস মুরগি লালন পালন করে কষ্টের মধ্যে সংসারের হাল ধরেছিল রূপালী। আমি এক সময় খুব অসহায় ছিলাম, আমার ঘর বাড়ি কিছুই ছিল না, আমি খুব কষ্টে ছিলাম, মানুষের বাসা বাড়ি কাজ করতাম। কিন্তু সরকার থেকে আমাকে একটা মেশিন দিছে, সেই মেশিনটা আমি চালায়া আমার সন্তান যখন শিশু ছিল তখন থেকে তার বাবার কোনো খোঁজ খবর নাই, আমি পাচ্ছি না। আমি একা এখন এই মেশিনটা চালিয়ে আমার বাচ্চাকে এসএসসি পরীক্ষা আমার ছেলে এবার দিচ্ছে। আল্লাহর রহমতে আমি যে সেলাই কাজ করি ভালোই করি, সরকার থেকে প্রশিক্ষণ দিছি, প্রশিক্ষণ দিয়ে এখন আমি এই ভালো উন্নত করতেছি। সরকার থেকে আমাকে পাশাপাশি বীজও দিছে। কয়েক বছর পর তার বাবা মারা গেলে পুরো সংসারের দায়িত্ব এসে পড়ে রূপালীর কাঁধে। তখনও থেমে থাকেননি সেই মা, দিনরাত কষ্ট করে সংসারের হাল ধরেছেন তিনি। ২ বছর আগে চরধীপুর গ্রামে আশ্রয়ন প্রকল্পের একটি ঘর তাকে দেওয়া হয়। এখন তিনি বাবার বাড়ি ও সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘরে বসবাস করেন। তার উপার্জনের অর্থ দিয়ে চলে মা, দাদি এবং সন্তানের ভরণ পোষণ। তিনি এখনও তার স্বামীর অপেক্ষায় পথ চেয়ে বসে থাকেন। আমাদের এখানে মারিয়া আক্তার রূপালী নামে একটা মেয়ে, দীর্ঘদিন যাবৎ স্বামী পরিত্যক্তা। ২০০৮ সালে তার স্বামী তাকে ছেড়ে তার চলে যায়। তখন তার একটা ছেলে তার গর্ভ অবস্থায় চলে যাওয়ার পরে সে সন্তান প্রসব করে এবং দীর্ঘদিন সে সংগ্রামী জীবন যাপন করে সেই ছেলেটিকে এসএসসিতে পরীক্ষা দেওয়া এবং পাশ করে। এবং আমরা উপজেলা পরিষদ এবং প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় তাকে সহযোগিতা করি এবং আমাদের এলাকার পাশে থাকায় আমরা সবসময় তার খোঁজ খবর নেই এবং তা এলাকাবাসী তাকে সহযোগিতা করে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।